ভাজা পোড়া শুধু চায়ের সঙ্গী নয়, হাজার বছরের ঐতিহ্যের সাক্ষী। কিন্তু কি জানো, এর জন্ম কেমন ছিল শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না। ভাজা পোড়া আসলে এক ধরনের তেল ভাজা খাবার, যা খুব সহজেই তৈরি করা যায়। এটি মূলত দরিদ্র ও গরিব মানুষের খাদ্যাভ্যাস থেকে জন্ম নিয়েছে, কারণ কম উপকরণে দ্রুত শক্তি দেয়। প্রাচীনকালে যখন বড় ধরনের রান্নার সুযোগ ছিল না, তখন চালের গুঁড়া, আটা, ডালের মিশ্রণ অথবা সিম্পল সবজি ফল ভাজা করে খাবার তৈরি হতো। পৃথিবীর বিভিন্ন দেশের প্রচলন আছে। এরকম ভাজা পোড়ার সংস্কৃতি দেখতে পাওয়া যায় ভারতীয় উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার অনেক দেশে, যেখানে গরিব জনগোষ্ঠী দ্রুত রান্না করে পুষ্টি সঞ্চয় করতে চায়। ভারতবর্ষে ভাজা পোড়া মূলত গ্রামীণ ও শহুরে নিম্নবিত্তদের মধ্যে শুরু হয়। বাঙালি পিঠা, মুড়ি, বড়া থেকে শুরু করে চাটের বিভিন্ন ভাজা পোড়া সবই এর উদাহরণ। ব্রিটিশ যুগে যখন কলোনিয়াল মজুরি কম, তখন মানুষ নিজেদের জন্য সস্তা ও সহজ খাবার খুঁজেছিল। ভাজা পোড়া ছিল এক ধরনের ছোট ব্যবসা, যা ঘরে বসে শুরু করা যেত। খুব কম পুঁজি নিয়ে আঙিনায় ভাজা পোড়া করে বিক্রি করায় অনেকের রোজগার ছিল। সহজ রান্না, স্বল্প উপকরণ, দ্রুত বিক্রির সুযোগ, এই কারণে গরিবদের জন্য এটি আদর্শ। ভাজা পোড়া তৈরি করা সহজ, কম খরচে পুষ্টি দেয়। যেসব মানুষের কাছে সময় ও অর্থ কম, তাদের মধ্যে এটি এক আশীর্বাদ। একটু তেলে ভাজলেই তৈরি হয়ে যায়, যেটা হঠাৎ ক্ষুধা লাগলে তাড়াতাড়ি খাওয়ার সুযোগ দেয়। এছাড়া বিক্রির জন্য বহন করা সহজ, তাই ছোট ব্যবসায়ীদের জন্য উপযোগী। সাধারণ মানুষের জীবনে ভাজা পোড়া যেন একটি সাহারা, যা কষ্টের সময় শক্তি ও স্বস্তি দেয়। তবে অতিরিক্ত ভাজা পোড়া, বিশেষ করে তেলে ভাজা খাবার, স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। ওজন বৃদ্ধি, হৃদরোগ, হজমের সমস্যা দেখা দেয়। তাই সীমিত পরিমাণে খাওয়া উচিত। ভাজা পোড়া শুধু খাবার নয়, মানুষের জীবনের সংগ্রাম আর সংস্কৃতির গল্প। গরিব মানুষের রন্ধনশৈলী থেকে শুরু করে শহরের চায়ের দোকানে বিক্রির ঐতিহ্য, এগুলো আমাদের সংস্কৃতির এক অমূল্য অংশ। আরেকটা চিন্তা, আজকের জ্যান্ত খাদ্যের মাঝে কোথাও কি আমরা সেই সহজ, প্রকৃত ও প্রথাগত খাবারের সুর খুঁজে পাচ্ছি? ভাজা পোড়া আমাদের মনে করিয়ে দেয় সাধারণ জিনিসেও থাকে সৌন্দর্য ও ইতিহাস। Think about this. The simple things history whisper loudest. Food is the ingredients that binds us together. এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে রাত 9টার লেখাটিও তোমার মন ছুঁতে বাধ্য। আমাকে হারিয়ে না ফেলতে চাইলে এখনই যুক্ত হয়ে যাও। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময়, সেইখানে থাকো। তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো। আর আজকের গল্পটি কারো জীবন বদলে দিতে পারে, এমনকি কখনো প্রয়োজন হতে পারে তোমারও। সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় আপনজন।